আমরা এখন গুড় তৈরি হওয়া দেখতে এসেছি। এই ঢাল দিয়ে মাকে ধরে ধরে সুদীপ নাবাচ্ছে। মা নেবে তো গেলে উঠবে কি করে? এই দেখুন গুড় জাল হচ্ছে। বাবা আর বেশি যাবেন না, উল্টে পড়ে যাবেন। স্মেলটা নেওয়ার জন্য, স্মেলটা বাবা পেয়েছো? আমি পাচ্ছি হালকা হালকা। আমিও হালকা হালকা। আমাদের না এদিকে দেখো, এদিকে দেখো। এখানে গুড় শক্ত হতে ইয়ে হচ্ছে। দাদা এগুলো কি জমে যাবে? না, এগুলো জমবে না, এগুলো এরকমই থাকবে। কত করে গো? কত করে গুড়? এটা 200 টাকা। 150 করো, 150 করো। 150 টাকায় খেজুরের গুড় হয় না। খেজুরের গুড়ি কারণ আখের ওই কতটা দাম 150 টাকা। আখের গুড়ের মতন খেজুর মায়ের পছন্দ দানা গুড়। এখান থেকে 500 করে নিলাম। ও এগুলো 700 গ্রাম, 700 গ্রাম আছে আর 1 কেজি আছে, তো 700ই নেওয়া হচ্ছে আমাদের। ফাইন। দারুণ ব্যাপার। কঙ্কালী থেকে ফেরার পথে গুড় কেনা ভাবাই যায় না। এগুলো ধরে 1 কিলো 400, 1 কিলো করে করা হচ্ছে। কি পাতলা গুড় নেবে? হ্যাঁ সেটাও নেব। এদিকে পাতলা গুড় নিজে জাল হচ্ছে। ফেনাটা কমে গেছে, এখন পুরো লাল হয়ে। গন্ধটা কিন্তু হালকা হালকা একটা স্মেল আসছে, খুব যে ডিপ গন্ধ আসছে তা না, হালকা হালকা স্মেল আসছে। 1 কেজি আমি নিচ্ছি না। কি আমাদেরটা নিয়ে যাচ্ছে? আমাদের দুটো 500 নিয়ে। ও আচ্ছা। ধরে তুলো, এবার তুলবে। আচ্ছা তাও ভিডিওটা হলো, মনে তো থাকবে, স্মরণীয় হয়ে থাকবে ব্যাপারটা। আর টাইট তো, এটা খুলে না যায়। একটু মুখটা ভালো করে করে দিতে। হ্যাঁ ডবল প্যাকেট করে দিলেই হবে। এটা বেঁধে আরেকটা। এটা বেঁধে আর একটা প্যাকেট করে দাও। আর কলকাতা যাবে। লিকুইডটা নেব আমি। কত দেবো বলেন? 500। লিকুইডের একটুখানি টেস্ট করালে না, একটু টেস্ট তো করাও। একটু টেস্ট করলে ভালো হতো। লিকুইড না, এই যে এই গুড়টাও একটু টেস্ট করাও। লিকুইড বাড়ি জাস্ট ওই হাফ চামচ, ছোট চামচের ওই কাপে করে অল্প একটু টেস্ট করালেও হবে। আমাদের দুখানা নেওয়া হলো 700 করে দানা গুড়, আর এবারে নেওয়া হচ্ছে লিকুইড গুড়। দানাটাও একটু টেস্ট করো। ওনাকে একটু দিন। আমি টেস্ট করবো। ইটস গুড। কিছু বলার নেই, দারুণ। একটু পাতলা, দানাটা একটু পাতলা, দানাটার থেকে আর একটু গাঢ় হয় না? দানাটার থেকে লিকুইডটা বেশি ভালো। দানাটা দিয়ে তুমি পায়েস টায়েস করে ফেলো। পায়েস করলে আপনার আবার লিকুইডটা এটা থেকে ওটা তৈরি হচ্ছে।
এটা হচ্ছে ওই গাঢ়টা দানাগুড়। এইখানে থাকবে লিকুইড ভালো করে প্যাক করবেন কিন্তু। তবে দানাটার থেকে এটা বেশি আমার ভালো লেগেছে, লিকুইডটা একদম। লিকুইড আছে রাজা বাড়িতে। লিকুইড নিও না, দানাটাই নিয়েছো যখন দানাটাই নাও বাড়িতে। না ওকে দাও, ওনাকে দাও। লিকুইডটার স্বাদ কি ভালো, সর্ষের তেলের মতন পুরো। এর কি আন্দাজ ভালো। বাইরে প্যাক করছে না, টাইট লাগিয়েছেন। ডবল প্যাকেট যা দেবেন, ডবল প্যাকেট। নেবে নাকি লিকুইডটা? না আছে, অনেকটাই আছে। আচ্ছা ঠিক আছে। যেটা সুদীপকে আমি এবারে বারণ করেছিলাম না সুদীপ? হ্যাঁ চলুন, আমাদের গুড় পর্ব শেষ। এটা হবে হচ্ছে বোলপুরের গুড় নেয়া। আচ্ছা, তো গ্রামের একদম সামনে থেকে সব নেওয়া হচ্ছে। ভালো লাগে। আবার ইয়ে হবে না তো, মানে এই মাথা ফাতা ঘুরবে না তো? জানি না। এটা হচ্ছে খেজুর রস, তাই তো? এই খেজুর রস খাও খাও খাও। আরে মুখ দিয়ে, আরে মুখ দিয়ে খাও, মুখ দিয়ে খাও। রস খায় না টিকিতে তো খেয়ে তো নিলাম, তারপর কি হবে জানি না। তবে 10টার পরে খেতে নেই, তাই তো? খাজুরের রসে কিছু হয় না, খেয়ে যান। খেজুরের রস। আরেকটু দেবো? না 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 না, আমি 2-3 সিপি ঠিক আছে ব্যাস। কেন আরেকটা দিই? তোমার হাফ হয়ে গেল, তোর কাকিমা খাবে। আরেকটা দিন কি? হ্যাঁ ঠিক আছে, রসেও উপকার আছে, কিছু হয় না, করতে হয় না। একটা ধোয়া ধোয়া গন্ধ কেন? ভাতটা পোড়া দিতে হয় আগুন দিয়ে, ওই জন্য। এই যে ভাতটা পোড়া দিতে হয়, আচ্ছা, এই যে পোড়া দেওয়া ওই জন্য কালো হয়ে যাবে। আহারে ও ভেতরে তাহলে একটু গরম হয়েছে, পোড়ানো হয়েছে এটা শুধু, তাহলে ভেতরে একটু গরম হয়েছে। না, ভাতটা পুড়িয়ে পর তবে গাছে লাগানো হয়। না পোড়ালে সেটা রসটা ইয়ে হয়ে যায়, চড়া হয়ে যাবে, বুঝলেন তো, নেশা হয়ে যাবে। নেশা হয়ে যাবে। পোড়ানোর পর তবে মিষ্টি হবে। প্রত্যেক দিন হাঁড়ি পোড়াইতে হয়। হাঁড়িটা রোজ পোড়াতে হবে, এটা নিয়ম। ধুয়ে আগে জল দিয়ে ধুতে হবে, তারপর পোড়াতে হবে। একটা যার জন্য স্মোকি একটা ফ্লেভার। হ্যাঁ, কিন্তু মানে বলে নাকি যে ভোরবেলায় খেতে হয় এই সমস্ত, মানে এই সময় খেলে নাকি ইয়ে হয়। আর বেলা হয়ে গেলে রস নষ্ট হয়ে যায়, সাদা হয়ে যায়। ওই যে কালারটা থাকবে এরকম থাকে। মানে কত এবার টাকা পয়সার পালা, টাকা পয়সা দিয়ে এবার আমরা যাব হোটেলে। কত কি নেওয়া হলো সত্যি। শান্তিনিকেতন সম্পর্কে কি বলবো, কবিগুরুর একটা জায়গা। এখানে সবাই জানে শান্তিনিকেতন বোলপুর সম্পর্কে। তো অবশ্যই আপনারা সবাই আসবেন। সুরাজ ব্লগকে লাইক সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে ব্লগ চ্যানেলটা আরও বড় হয়, সব মেম্বার্স বাড়ে। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। যদি সব ঠিক থাকে, কন্টিনিউটি ভিডিওর আমি রাখতে পারি না, আমি জানি। অনেকেই আমাকে পার্সোনালি মেলও পর্যন্ত করে জানিয়েছে, কিন্তু সেটা আমি করতে পারছি না জাস্ট বিকজ অফ মাই জব। এবং আমার নিজের পার্সোনাল লাইফও খুব হেক্টিক হয়ে রয়েছে, মানে আর রকম একটু মিলিমিশিয়ে সবটা মিলিয়ে। আর আমাদের ছুটি শিডিউল সবসময় ঠিক পাওয়া যায় না। সামান্য 2-3 দিনের ছুটি বা 2-1 দিনের ছুটি পেলে আমি যেখানেই যাই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আশীর্বাদ করুন, চ্যানেলটা যদি গ্রো হয় নিশ্চয়ই আরও কন্টিনিউটি থাকবে ভিডিওর, আরও দারুণ দারুণ জায়গার ভিডিও আপনাকে দেখবো। শুধু ভিডিওই নয়, ভিডিওর পর যে জায়গায় থেকে আমরা উপকার পাচ্ছি সেই জায়গা বা উপকৃত হচ্ছি, বা যে জায়গাতে আমরা ঠিকমতো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে শান্তিতে থাকতে পারছি, সেই জায়গার ডিটেলসও অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এবং তার সাথে সাথে যেটা হয়ে থাকে, আমাদের যদি আগের ভিডিওগুলো দেখেন সেখানেও আপনি সব দেখেছেন, দেখতেই পাবেন, সেটা তারাপীঠ হোক বা হরিদ্বার। এবং তার সাথে সাথে আমরা কি খাচ্ছি কি না খাচ্ছি, কোথা থেকে খাচ্ছি, কোন হোটেলে থাকছি, কিভাবে ঘুরছি, সব কিছু দেখতে পাবেন। তো আজকের মতন এইটুকুই। বোলপুর শান্তিনিকেতনের যাত্রা শেষ। আমাদের মাঝখানে একটা দিনের গ্যাপ হয়ে গেল, তার কারণ হচ্ছে আমার একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল এখানে।
তো সেজন্য আমরা উঠেছিলাম একটা গেস্ট হাউসেই, কারণ বিয়ের বাড়িতে গিয়ে তার বাড়িতে ভিড় করার থেকে ভালো একটা গেস্ট হাউসে থেকে সেখানে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করা। এবং তাতে কি হয়, মানে এটা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল তো আমাদের সুবিধার জন্য। তো যাই হোক, তো আমাদের মেন যে উদ্দেশ্য ছিল যে বিয়েবাড়ি পারপাসটাকে মাথায় রেখে একটা সাইডে রেখে এবং সাথে যখন টাইমটা পেয়েছি একটু ঘুরে। তো মায়েরও ফার্স্ট টাইম বোলপুর, মায়ের আগে বোলপুর আসেনি, তো মায়ের তো ভীষণ এনজয় হয়েছে। আমাদের ভিডিওসগুলো খুব এন্টারটেনিং, ভিডিওসগুলো ভীষণ ভালো হয়েছে। প্রত্যেকটা ভিডিও দেখবেন, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আবার বলছি থ্যাংক ইউ সো মাচ।